হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমাদের আজকের অলরেডি ক্লার্কশিপ 2024কে টার্গেট করে ফার্স্ট ডেতে যে দুটো শিফটের পরীক্ষা হওয়ার কথা ছিল অলরেডি কমপ্লিট হয়েছে। আশা করছি সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে মোটামুটি বাড়ি পৌঁছে গেছো, ঠিক আছে? তো এইটা নিয়ে আমরা একটু ছোটোখাটো ডিসকাস করব। যা পরীক্ষা দিয়ে এসেছো, আগামীকাল তোমরা যারা পরীক্ষা দিতে যাবে, বিভিন্ন ধরনের ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের খবরাখবর দেখছো, জাস্ট সেইগুলো নিয়ে দু একটা টুকটাক কথাবার্তা, ঠিক আছে? যে এটাতে এমন কিছু নয় যে তোমাকে আমি বিশাল কিছু সাজেশন দিয়ে দেবো, এরকম নয়। সেই বিষয়ে আমি প্রথমে যে কথাটা বলতে চাই, সমস্ত টিচার যারা আছেন বা কোচিং সেন্টার যারা চালাচ্ছেন, প্রত্যেককে আমি অনেক জায়গা দেখলাম দু একটা ছোটোখাটো চ্যানেল করছে, অ্যাকসেপ্টেবল যদিও নয়, তবুও ঠিক আছে, নেগলেক্ট করা যায়। কিন্তু 1 লাখ, 2 লাখ, 3 লাখের চ্যানেল, ইউটিউব চ্যানেল, ওইগুলোতে স্যার এটা একদমই মানে সঠিক জিনিস নয় যে আমার এত স্টুডেন্ট আছে, তার পাশ থেকে তাদের থেকে আমি পাঁচটা করে কোশ্চেন নিয়ে আমি কোশ্চেনের অ্যানালাইজ করে দিলাম, জিকে থেকে এই কোশ্চেন এসেছে বা ইংলিশ থেকে এই টপিক থেকে প্রশ্ন এসেছে। একজন টিচার হিসেবে, দায়িত্ববান টিচার হিসেবে এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল নয়, যেহেতু আমাদের আগামী আরও দুটো শিফটের পরীক্ষা বাকি আছে, ঠিক আছে? এটা এসএসসিতেও কিছু কিছু টিচার এগুলো আগে করতেন, তো সেগুলো নিয়ে এসএসসি খুব ভালো মতো স্টেপ নিয়েছেন। পিএসসি যেখানে নিজের থেকেই আগে বলেছে যে আমরা 4টে শিফটের প্রশ্ন বাড়িতে দেব না, যদিও তার ফলাফল কি হয়েছে সেটা আমরা পরে দেখেছি, কিন্তু তবুও অ্যাজ এ টিচার হিসেবে বা একটা কোচিং সেন্টার চালানোর, সেটা চালাতে গেলে যে দায়িত্বগুলো পালন করতে হয় সেই হিসেবে কি কি প্রশ্ন এসেছে সেটা কিন্তু আলোচনা করাটা একদমই ঠিক নয়। 100টার মধ্যে অ্যাটলিস্ট 80+ কোশ্চেন কি এসেছে সেটা আমিও জানি, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে বলতে চাই, দুটো শিফটের মধ্যে এরকম ধরনের প্রশ্ন এসেছে। এক্সাম্পল বলছি, এই প্রশ্ন কোনোভাবেই কোনো শিফটে আসেনি, বাবরের বাবার নাম কি? ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। পরের শিফটে এসেছে, বাবরের জীবনের প্রথম যুদ্ধ কি ছিল? ঠিক আছে, এই রকম ধরনের হচ্ছে প্রশ্ন। তার মানেটা কি দাঁড়ায়? মানেটা দাঁড়ায় কোনো স্টুডেন্ট যদি একটু বুদ্ধি করে ওই কোশ্চেনগুলো দেখে নেয় এবং তার যা রিজিয়ান হয় সেই জিনিসটা যদি সে দেখে নিতে পারে, তার কিন্তু পরের দিনে যে কোনো শিফটে পরীক্ষা পড়লে আরামসে প্রশ্ন করে আসতে পারবে। অতএব আমি কয়েকটা প্রশ্ন জোগাড় করে এই মুহূর্তে সেটাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম ইউটিউবে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল একবারেই নয়, ঠিক আছে? এটা কিন্তু কালকের শিফটে আশা করব, কালকের থার্ড শিফট হয়ে যাওয়ার পরে যেন এটা রিপিট না হয়। কারণ এটাতে দেখুন, প্রত্যেকেই আমাদের যারা স্টুডেন্ট আছে, আজকের ফার্স্ট শিফটের স্টুডেন্ট আছে, সেকেন্ড শিফটে কিছু স্টুডেন্ট আছে পরীক্ষা দিয়েছে, নিজেরাই নিজেদের স্টুডেন্টদেরকে বঞ্চিত করে দিচ্ছি। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটের ছেলেমেয়েরা কি দোষ করেছে তারা এই ধরনের অ্যানালাইসিস পেল না? এই অ্যানালাইসিস করাটা আমার মনে হয় একদম টোটালি অনৈতিক। অতএব রিকোয়েস্ট করব, আগামী দুটো শিফটের পরীক্ষার যে সমস্ত স্টুডেন্ট যাবে তাদের ভালোর জন্য এবং বেটারমেন্টের জন্য, এটা সেকেন্ড শিফটের স্টুডেন্টরা মনে করবে যে এটা পেয়ে গেলে আমাদের ভালো হবে, কিন্তু এটা একদমই নয়। অতএব প্রত্যেককেই বলবো, যদি কোনো কেউ ভিডিও বানিয়ে থেকে থাকেন বা এই ধরনের জিনিস শেয়ার করছেন, আমার মনে হয় না ওটাকে রাখার মতো, ঠিক আছে? এবারে ভালোটা অবশ্যই আপনারা আপনাদের বুঝে নেবেন, ওকে? দেখো, প্রথম কথা আসি আজকের পরীক্ষা নিয়ে। প্রথম কথা হচ্ছে, পরীক্ষার প্রশ্নের ধাঁচ আমূল পরিবর্তন, ঠিক আছে? যে সমস্ত স্টুডেন্ট আগে থেকে ভেবে গিয়েছিল বা শুধুমাত্র স্যার পিওয়াই কিউ করান, ঠিক আছে, স্যার পিওয়াই কিউ করান ভালো করে, আগের বারে তো পরীক্ষা হয়েছিল 2-3টে শিফটে, 4টে শিফটে, তো সেই শিফটগুলোতে ভালো করে সেই শিফটগুলোকে ভালো করে অ্যানালাইজ করুন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, যত দিন যায় ভাই কোশ্চেনের লেভেল বা স্ট্যান্ডার্ড সবসময় হাই হয়। এটা কখনোই অ্যাকসেপ্টেড নয় বা তুমি কখনোই এটা পাবে না, কোনো জায়গাতে পাবে না যে এই বছর প্রশ্ন যেভাবে হয়েছে পরের বছর সেইভাবে থাকবে। এবারে তুমি একটা জিনিস ভাই ভালো করে ভেবে দেখো, এই ভুলগুলো থেকে শিক্ষা নাও। যত তুমি কম্পিটিটিভ ফিল্ডে এসে, এরকম রথী মহারথী খুব কম থাকে যে প্রথমে একটা পরীক্ষা দিলাম, একটা পরীক্ষাতেই চাকরি পেয়ে গেছি, এরকম খুব কম থাকে। এরকম তোমাদের মধ্যে অনেকে এই মাইন্ডসেট নিয়ে এসেছিলে যে এই পরীক্ষাটা আমি ক্র্যাক করে দেখিয়ে দেবো আমি কি, ঠিক আছে? এরকম অনেকে আসে এবং তাদের মধ্যে আমিও একটা সময় ছিলাম যে এই সামনে 3-4টা পরীক্ষা আছে, এর মধ্যে আমি একটা ক্লিয়ার করে দিয়ে সরকারি চাকরিওয়ালা হয়ে যাব। আলটিমেটলি ভাই ওটা হয় না, ঠিক আছে? এখানে এসে রীতিমতো 2 থেকে 3 বছর মানে জোর কদমে রগড়াতে হয়, রগড়ে অবস্থা শেষ হয়ে যাবে। একদিন গিয়ে মনে হবে যে মনে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, চাকরিটা তুমি সেদিন পাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে সরকারি চাকরি হয়। আমি হঠাৎ করে এলাম,
স্যার কিছু সাজেশন দিন। আমাকে প্রচুর মেল পেয়েছি, আমি প্রচুর মেল, প্রচুর মেসেজ এখনো পাই। স্যার এই পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কোন কোন চ্যাপ্টারগুলো হয় দুটো তিনটে বলে দিন তো, বা এই টপিক থেকে কি কি কমন পেতে পারি একটু বলে দিন তো। সাধারণত ইউটিউবে যেগুলো হয়, এই ভিডিও মিস করলে হচ্ছে কমন মিস, ঠিক আছে, এই ধরনের জিনিসে ফাঁপে পড়ে যাও, দিয়ে শেষ, একটা পরীক্ষা শেষ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5 বছর শেষ মিনিমাম ধরে নিতে পারো, ঠিক আছে। তো এই একটা জিনিস, এই পরীক্ষার এতে তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের সঙ্গে আমার কোনো মত পার্থক্য হতেই পারে না। তুমি যারা আজকে 2 বছর 3 বছর 4 বছর প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়াই উচিত, সবাই বলবে। পরীক্ষার প্রশ্ন তুমি যদি জানো, পাও, যে জানো যে স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি তুমি পাও, তুমি জানবে যে জেনুইন ছেলেমেয়ে চাকরি পাবে। আর এটা কেউ চাইবে না যে জেনুইন ছেলেমেয়ে চাকরি না পাক, ঠিক আছে। অতএব পরীক্ষার প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় খুবই ভালো। এবারে দেখো, এরকম কোনো বাধ্যবাধকতা নেই সরকারি চাকরির পরীক্ষাতে যে স্যার এইখান থেকে গতবারে প্রশ্ন এসেছিল, এবারে এইখান থেকেই প্রশ্ন আসবে, এটা একবারেই নয়। এটা পিএসসি এবার দেখিয়ে দিয়েছে জিকের প্রশ্নতে। আমি আবারও বলছি, অ্যানালাইজ করবো না কোথা থেকে কি প্রশ্ন এসছে, ওগুলোতে আমি যাবোই না। তুমি সারা বছর যা পড়েছো, যা পরিশ্রম করেছো, তার ফলটা নেবে বলে তুমি কালকে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে ভাই। এবারে দেখো, আমি ম্যাথের কথা বলি। ম্যাথের কোশ্চেন দিনকে দিন স্ট্যান্ডার্ড হবে, এটা স্বাভাবিক। আমি এখানটাতে আমার এই ইউটিউবে, যারা তোমরা নতুন দেখছো তারা হয়তো জানো না, বা যারা হচ্ছে আমার পুরনো স্টুডেন্ট তারা জানো, যে আমরা 1000 কোশ্চেন কমপ্লিট করেছি ইউটিউবে প্র্যাকটিস হিসেবে, 1000 কোশ্চেন ম্যাথের। এবং এই চ্যানেলেই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তুমি, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সার, অ্যাভারেজ, পার্টনারশিপ, যা যা করানো হয়ে গেছে, যা যা করানো আছে, এরপরে তোমার যে পরীক্ষাটা হবে, তোমাকে আমি এইটুকু বলতে পারি, যদি তুমি একদম বিগিনার স্টুডেন্ট হও, একদম বেসিক লেভেল থেকে পড়া শুরু করেছো, যারা অলরেডি 2 বছর 3 বছর পড়াশোনা করে নিয়েছো, ভাই এগুলো তোমার কাছে বোরিং লাগবে, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু যাদের এখনো কম্পিটিটিভ ফিল্ডের ম্যাথের ও আ ক খ কমপ্লিট হয়নি, স্যার কোন চ্যাপ্টারে কটা টাইপের প্রশ্ন হতে পারে, কোন চ্যাপ্টারের প্রশ্ন কিভাবে আস্তে আস্তে লেভেল আপ করতে পারি, আমি হঠাৎ করে একটা প্রশ্ন দেখে নিয়েছি, বুঝতেই পারছি না, বুঝবে কিভাবে? হঠাৎ করে তো বুঝলে এভাবে হবে না, তোমাকে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে এগোতে হবে, ঠিক আছে। তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝানো আছে, ঠিক আছে। তুমি এই জিনিসগুলো যদি দেখতে, এখানে দেখো 1000 কোশ্চেন সেট করিয়েছি, কতগুলো কোশ্চেন মানে যা করিয়েছি তার মধ্যে থেকে কতটা পাওয়া গেছে, সেম টাইপের পাওয়া গেছে, সেম অমুক পাওয়া গেছে, ওগুলো আমি কোনোদিন ওই তর্ক বিতর্কে যাই না, যে আমি যা করাবো তার ভেতর থেকেই আসবে। আমি এই করিয়ে দিয়েছিলাম, এই প্রশ্ন আলোচনা উল্টে পাল্টে দেখো আমি এখান থেকে কমন দিয়ে দিয়েছি। ভাই কমন তখন তাকেই বলা হয় যদি আমি পরীক্ষার আগে বলে দিই এই 500টা কোশ্চেন করে নাও, এর মধ্যে থেকে 20টা কমন পাবে, কমন তাকে বলে। পরীক্ষার আগে আমি আন্দাজে ঢিল মেরে দিলাম, তারপরে হঠাৎ করে মানে রাত্রিবেলা ঢিল মেরে দিয়েছি, সকালবেলা হঠাৎ করে মৌচাকে দেখে তাকিয়ে দেখি না ঢিলটা মৌচাকে লেগে গেছে, ও আমি তো জানতাম কোথায় লাগবে, আমি তো জানতাম আমি কি, ঠিক আছে। এই ধরনের ব্যাপার নয়। পড়াশুনো ভাই একবারই করো, একবার ইনভেস্ট করো কম্পিটিটিভ ফিল্ডে। ম্যাথ ইংলিশের ভাই ইনভেস্টমেন্ট একবার। তোমাকে ডে বাই ডে আপডেট করতে হবে জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাথ ইংলিশ একবার রেডি করবে, 6 মাস 7 মাস বসে একবার ঝাড়িয়ে রেডি করে নেবে, আগামীতে তুমি যত কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে সেম টু সেম জিনিস পাবে। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নাও, ডব্লিউবিসিএস ধরে নাও, ডব্লিউবিসিএস মেন্স তুলে নাও, তুমি যে কোনো এক্সাম তুলে নাও, একবার প্রিপারেশন নিয়ে নাও, দেখবে এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে রেশিওর প্রশ্ন, ঘুরে ফিরে এই 10টা 12টা টপিক আছে সেই টপিকের উপরে ঘুরে ফিরে প্রশ্ন, ঠিক আছে। পার্সেন্টেজ ঘুরে ফিরে সেই এর উপরে 5টা 6টা 7টা কোশ্চেন হচ্ছে এর উপরেই ঘুরে ফিরে, বিশাল কিছু কঠিন ভাই আসে না। কঠিন প্রশ্ন কিরকম হয়, যে ধরনের এক্সামের স্ট্যান্ডার্ড যেরকম হওয়া উচিত, যেমন সিজিএল, ওটা একটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, তো স্বাভাবিক ওর পরীক্ষার স্ট্যান্ডার্ড ওইভাবেই হওয়া উচিত, তাই না? তো আর এখনকার সময় তুমি ভাবো, অনেকে এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিচ্ছিলে বা এই মাইন্ডসেট নিয়ে ফর্ম ফিল আপও করে নিয়েছিলে, এটা তো 10th লেভেলের পরীক্ষা, এখানে আবার কি এমন বিশাল কিছু আসবে, ঠিক আছে ভাই। এই পরীক্ষা যে দিতে এসেছে জানবে, তার মধ্যে এরকম স্টুডেন্ট প্রচুর আছে যারা অলরেডি সিজিএল 2-3 বার হচ্ছে মেন্স দিয়েছে, আনফর্চুনেটলি পায়নি। এরকম স্টুডেন্ট আছে গতবারের ক্লার্কশিপ দিয়েছিল, ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ চলে গেছে, সে কিন্তু চুপ করে বসে নেই। এরকম স্টুডেন্ট আছে ডব্লিউবিসিএস মেন্স 2 বার দিয়েছে, ইন্টারভিউ একবার দিয়েছে, সেও ক্লার্কশিপ পরীক্ষায় বসেছে, গতবারেও দিয়েছিল, সামহাও কিছু নাম্বারের জন্য হয়নি, এবারেও বসেছে।
এবারে তুমি যদি একদম নতুন স্টুডেন্ট হও, তুমি যদি রিসেন্ট প্রিপারেশন শুরু করেছো 3 মাস 4 মাস 5 মাস, এক্সপেকটেশন কম রাখা উচিত আমার মতে। এবার বেটার তুমি অবশ্যই বুঝবে যে না, আমি 4 মাস পরে আমি অনেক কিছু করে দিতে পারি, অথবা আমি উড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমি সবসময় বলি ধীরে সুস্থে এগো, প্রত্যেকটা জিনিস ধীরে সুস্থে এগাও, ধীরে সুস্থে শেখো, দেখবে তুমি খুব সুন্দর রেজাল্ট করতে পারবে একটা সময়ের পরে। এক্ষুনি এলাম এক্ষুনি চাকরি হয়ে যাবে। আর একটা জিনিস আমি দেখি, প্রচুর মেসেজ পাই, স্যার আমার একটা সরকারি চাকরি খুব জরুরি। ভাই, সরকারি চাকরি জরুরি এই মুহূর্তে নেই এরকম কোনো স্টুডেন্ট নেই। প্রত্যেকেরই সরকারি চাকরিটা জরুরি, প্রত্যেকেরই ইম্পর্টেন্ট আছে সরকারি চাকরির। কিন্তু একটা সময়ের পরে যে ওর যোগ্যতা অর্জন করবে, যে ওই জায়গাটার জন্য নিজেকে তৈরি করে নিতে পারবে, তাকে ওটা বলতে হবে না, অটোমেটিক তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, পিডিএফ এর নাম দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য তোমাকে দিনরাত এক করে পড়তে হবে। যে প্রবলেমটা হয়েছে পরীক্ষাতে, পরীক্ষার স্ট্যান্ডার্ড, প্রশ্নের স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই, জিকে, তার কারণ আছে। সেটা একটাই কথা, ডে বাই ডে হচ্ছে পরীক্ষার স্ট্যান্ডার্ড হচ্ছে ইনক্রিজ হবে। আর একটা জিনিস সব সময় তুমি জানবে যে তোমার এখতিয়ার অনুযায়ী, তোমার যদি মনে হয় যে আমি পড়তেই থাকবো, আমি আমার লেভেলকে ডে বাই ডে ইনক্রিজ করব। যেমন আমি দেখি, স্যার এই পরীক্ষা, এই প্রশ্ন, ক্লার্কশিপের জন্য প্রশ্ন প্র্যাকটিস করান তো। যখন ক্লার্কশিপের জন্য প্রশ্ন 1000 করাচ্ছি, তখন প্রচুর স্টুডেন্ট আসে, স্যার ডব্লিউবিপির জন্য প্র্যাকটিস করান দেখি। একদিন ডব্লিউবিপি পরীক্ষা হবে, পরীক্ষার কোশ্চেন দিয়ে দেবে একদম সিএইচএস এর লেভেলের বা সেন্ট্রালের কোনো পরীক্ষার লেভেলের, একদম কান্নাকাটি করে বাড়ি চলে আসবে। তারপরে মনে হবে কি, না এবারে একটু আমাকে কঠিন কঠিন প্রশ্ন পড়তে হবে। তাই প্রথম থেকেই তোমার লেভেলটাকে হাই রাখার চেষ্টা করো। তুমি যদি প্রথম থেকে ভাবো 1919 সালে পরীক্ষা হয়েছে 5 বছর আগে, সেই প্রশ্ন দেখার পরে তোমার যদি মনে হয় আমি তো ওই প্রশ্ন করেছিলাম, তো এবার কেন আমার হবে না, ঠিক আছে, তো এর থেকে কঠিন প্রশ্ন চলে এলো, ব্যাস স্বাভাবিকভাবে তুমি কঠিন প্রশ্ন থেকে পিছিয়ে চলে গেলে। যে পড়াশুনো করছে দিনরাত সে এগিয়ে চলে এলো, তুমি আবার 5 বছর অপেক্ষা করবে এটার জন্য। এটা করো না ভাই, ঠিক আছে? ভুল থেকে শিক্ষা নাও। যখন হচ্ছে অফিসিয়াল কোশ্চেন পেপার আমাদের ফেসবুকে নয়, অফিসিয়াল কোশ্চেন পেপার যখন পিএসসির ওয়েবসাইটে আপলোড হবে, তখন সুন্দর একটা অ্যানালাইসিস করব, তখন বুঝতে পারবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কোন জায়গাতে গেছে। ঠিক আছে, এরকম কখনোই করো না যে প্রশ্ন স্যার গতবারেই দেখেছিলাম এরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছিল, তো অতএব এবারেও এরকম আসবে। ওইভাবে কোনোদিন হয় না সরকারি চাকরি। সব সময় তোমাকে 2-3টে স্টেপ উপরে থাকতে হবে। যতটা পারা যায় নিজেকে পুশ করে উপরে রাখতে হবে, যতটা পারা যায় নিজের প্রিপারেশনকে আরো দ্বিগুণ করে রাখতে হবে। তবে গিয়ে দেখবে একটা সময়ের পরে তুমি একটা সঠিক জায়গায় পৌঁছে যাবে। ওই পরীক্ষার আগে কোন ফেসবুক পেজে হচ্ছে সাজেশন বিক্রি হচ্ছে, কোন ইউটিউব চ্যানেলে 5 দিন আগে 10 দিন আগে সিওর সাকসেস কোশ্চেন এখান থেকেই কমন পাবে, বা এইগুলোই হচ্ছে কমনযোগ্য প্রশ্ন, ভাই এই সব চক্করে পড়ো না, জীবন শেষ হয়ে যাবে এখানে। ওইরকম কোনোদিন হয় না। যে বা যারা চাকরি পেয়েছে তাদেরকে একবার গিয়ে জিজ্ঞেস করবে যে পরীক্ষার আগে সিওর সাকসেস সাকসেস সাজেশন নিয়ে বা হচ্ছে ইউটিউবের 10টা ভিডিও দেখে কি পরীক্ষা ক্লিয়ার করেছো? আসল উত্তর তোমাকে তারা দিয়ে দেবে। ঠিক আছে, জেনুইন থাকো, প্রিপারেশন একদম সঠিকভাবে নিতে থাকো। যে দুটো পরীক্ষা হয়েছে, যদি তোমাদের মধ্যে কারোর স্কোর 70 স্কোর, খুবই ভালো স্কোর ভাই। এই প্রশ্নতে যদি আমি বলছি না কাট অফ 70 হবে, ঠিক আছে, আবারও বলছি 70 যদি তুমি স্কোর করতে পারো, 65+ যদি তুমি স্কোর করতে পারো, এই প্রশ্নতে যথেষ্ট ভালো স্কোর। ঠিক আছে, যথেষ্ট ভালো। আমি বলছি না যে কাট অফ হবে 65 বা 70, কোনোদিন হবে না। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে সব থেকে খারাপ লাগতে লাগতে এগুলো তোমাদেরও গা শোয়া হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে তুমি যে আন্দোলন করেও কিছু সঠিক জিনিস তুমি আদায় করে নেবে, এটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ এর আগে বিভিন্ন জন বিভিন্ন জিনিসের দাবির জন্য এবং ন্যায্য দাবির জন্য আন্দোলন শুরু করেছিল। আলটিমেটলি সেগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে কিভাবে চলে কি চলে সেটা তোমরা প্রত্যেকেই সবাই জানো। অতএব আন্দোলন তো আমাদের দ্বারা হয় না যে ইউপির মতো সিঙ্গেল শিফটে পরীক্ষার জন্য আন্দোলন এমন হয়েছে, সরকার বাধ্য হয়েছে সিঙ্গেল শিফটে পরীক্ষা নেওয়ার জন্য। আর এখানে পিএসসির সামনে আন্দোলন হলে হার্ডলি ইউটিউবে ফেসবুক এক একটা পেজে যা স্টুডেন্ট আছে তার 1% স্টুডেন্ট হচ্ছে ওইখানে আন্দোলন করতে যায়, হার্ডলি 100 150 200 ম্যাক্সিমাম। স্বাভাবিক, ওটা পিএসসির গা শোয়া হয়ে গেছে, তেমনভাবে আমাদেরও গা শোয়া হয়ে গেছে এই ধরনের জিনিসগুলো। এই যে পরীক্ষার শেষ হবে কি হবে না, তো সেখান থেকে আমরা পিএসসি যেখানে জোর গলায় বলে আমরা কোশ্চেন বাইরে নিয়ে যেতে দেব না, তার কারণ হচ্ছে আমরা স্বচ্ছতা বজায় রেখে 4টে শিফটের যাতে
লেভেল অফ ডিফিকাল্টি সেম রাখা হয়, সেই জন্য আমরা হচ্ছে প্রশ্ন বাইরে নিয়ে যেতে দেবো না। কিন্তু যথারীতিভাবে প্রশ্ন ফেসবুকে ঘুরে বেড়ায়। পরীক্ষা হওয়ার পরে আমি এইগুলো পেয়েছি, পরীক্ষার আগে বেরিয়েছি কি বেরোয়নি সেটা আমি কোনো জানি না। এই সমস্ত জিনিস হচ্ছে ঘুরে বেড়ায়। ঠিক আছে, তো এগুলো কি বলবো, এগুলো হচ্ছে আগামীর তোমাদের মাথাতে এই প্রশ্ন আসা উচিত। ক্লার্কশিপ থেকেও আসা উচিত, ফুড এসআই থেকে আসা উচিত ছিল। ক্লার্কশিপ পরীক্ষাটা হলেও বুঝতে পারলে, পুলিশের পরীক্ষা ওবিসির কেস উমুক কেস তুমুক কেস বলে পুলিশের পরীক্ষাগুলোকে শেষ, মোটামুটি শেষের পথে। ডব্লিউবিসিএস কবে হবে, ওবিসি কেস মিটলে হবে কি না মিটলে হবে, সেটার কোনো সদর্থক উত্তর কোথাও কোনো জায়গা থেকে পাওয়া যায়নি। অতএব এই পরীক্ষাটাতে ভালো স্কোর করছো তাও ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপটিভের প্রিপারেশনও নেবে যদি ভালো স্কোর থাকে, অ্যাটলিস্ট 60+ স্কোর মানে আমার মতে ভালো স্কোর। প্রিপারেশন শুরু করবে ডেসক্রিপটিভের, কিন্তু আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর আগের জন্য ভবিষ্যৎটাও ভেবে রাখবে। যদি অ্যাক্সিডেন্টালি আমি প্রিলি পাস না করি, আর আমি যদি প্রিলি পাস করিও ক্লার্কশিপের পরীক্ষাটা যদি ফাইনালি আমি না পাই, আমি কি করব? কারণ পিএসসির আগামীর কি এজেন্ডা আছে কিন্তু কোনো জানা যায়নি। এই ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেলে কি ফর্ম বেরোবে, কি বেরোবে কি বেরোবে না, কোনো এজেন্ডা নাই। অতএব আজ থেকে আমি সবসময় বলি, আজকের আমি করছি যা, তুমি যা করছো সেটা কিন্তু ভবিষ্যতের জন্য করছি। আজ থেকে 5 বছর পরে আমার আইডেন্টিটি কি হবে, আমি এই বেকারই থেকে যাব, কারণ ওয়েস্ট বেঙ্গলে কোনো নতুন নোটিফিকেশান বেরোয়নি, পরীক্ষার প্রশ্ন পিএসসি বলে দেবো না, কিন্তু প্রশ্ন ফেসবুকে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই সমস্ত জিনিস নিয়ে আমি 5 বছর পর বসে বসে হাউতাস করব না? বিকল্প হিসেবে আগামীর রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, ভাই কষ্ট করে প্রত্যেকে পড়তে হয়। এরকম নয় কেউ সহজে চাকরি পেয়ে গেছে। যে বা যারা চাকরি পেয়েছে ভাই প্রত্যেকে কষ্ট করে পড়াশোনা করে, প্রত্যেকে। যে তোমার বাবার কোটি টাকা থাকলেও তুমি যদি সরকারি চাকরি করতে আসো, তোমাকে যে পরিমাণ মেহনত করতে হবে, আমার বাবা যদি মাঠে কাজ করে আমাকে সেম পরিমাণ মেহনত করতে হবে। দুজনের সার্কামস্ট্যান্সেসটা আলাদা, দুজনের পরিবেশ আলাদা। আমাকে বাবা মাঠে কাজ করতে গেছে, আমাকে কোনো জায়গাতে হয়তো খাবার দিয়ে আসতে হতে পারে, ঘরের দুটো কাজ করতে হতে পারে, বা যে ছেলেটার মা বাবা দুজনেই চাকরি করে বা কেউ একজন চাকরি করে, সে যে লেভেল অফ কমফোর্ট নিয়ে পড়াশোনা করবে সেটা তুমি আমি পাবো না হয়তো। কিন্তু এই এক্সকিউজ বা এই কথাটা, স্যার আমি তো খুব গরিব ঘরের ছেলে, আমি তো এটা করতে পারিনি, আমি তো, ফেসবুকে দেখি অনেক সময় বা ইউটিউবে অনেকেই পোস্ট করে, স্যার আমার তো খুব খুব বাজে ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি, আমার ঘরে কোনো রকমভাবে সংসার চলে। ভাই ইউটিউব এমন একটা জায়গা না, কোনো কোচিংয়ের দরকার হয় না, শুধু তোমার কনসেন্ট্রেশন, আর তুমি যদি সঠিক ওয়েতে পড়াশোনা করতে যাও, ওই চটকে পড়াশোনা এরকম ব্যাপার নয়। এলাম 10টা কমনযোগ্য প্রশ্ন পড়ে নিলাম, 10টা হচ্ছে ইতিহাসের প্রশ্ন পড়ে নিলাম, গত বছর এসছে এই বছর সেগুলো সলিউশন করে নিলাম। পড়া ওইভাবে নয়, প্রপার ওয়েতে বই পড়া, এমসিকিউ বই পড়া, তারপরে হচ্ছে কোনো জায়গায় মক টেস্ট দেওয়া এবং মক টেস্টের অ্যানালাইজ করা, এটা হচ্ছে প্রপার ওয়েতে পড়া। ঠিক আছে, এই জিনিসগুলো যদি তুমি করতে পারো, তার জন্য আজ থেকে 5 বছর পরে তোমার ওই কেউ জিজ্ঞেস করবে না যে তুমি ইনকাম ট্যাক্সে চাকরি করছো, ভাই তোমার বাবা কি কি কাজ করতো তার জন্য তুমি ইনকাম ট্যাক্সে চাকরি পেয়েছো, কেউ জিজ্ঞেস করবে না। একটাই কথা, তুমি কি করো, আমি হচ্ছে স্যার এই চাকরি করি, বা আমি অমুক একটা বিজনেস চালাই, বা আমি একটা অমুক বড় দোকান চালাই, এটা হচ্ছে আমার কাজের আইডেন্টিটি। এবং সেটা তৈরি হবে কিভাবে, আজকে তুমি আমি যেটা পরিশ্রম করছি সেটার জন্য। আমি যদি হাত পা গুটিয়ে বসে যাই, পিএসসি তো এই করলো, পিএসসি ওই করলো, আমি জাস্টিফাই করছি না পিএসসিকে যে পিএসসি এইসব জিনিস করছে, প্রচুর দারুণ ব্যাপার করছে, গর্বের ব্যাপার করছে, এটা কিন্তু একদমই নয়। কিন্তু আজ থেকে 5 বছর পরে আমি কি বলবো, যে সেই সময় চুরি হচ্ছিল বলে, সেই সময় প্রশ্ন আউট হয়ে যাচ্ছিল বলে আমি চাকরি পাইনি। এটা কোনোভাবে আমার বা তোমার লাইফ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কথাটা কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না ভাই। আবারও বলছি, ডিসিশন নাও ভালো করে পড়াশুনো করার এবং আবার উঠে পড়ে হার্ডওয়ার্ক করার। এখান থেকে শিক্ষা নিয়ে নাও যে আমার পড়াশুনোর কোনো লিমিট থাকবে না। আমি সবসময় চেষ্টা করব বেটার থেকে নিজেকে বেটার করার। ঠিক আছে? না হলে আজকের ক্লার্কশিপে পেয়েছো, 2 দিন পরে তোমার পুলিশেরও পরীক্ষা হবে, এমন কোশ্চেন সেট করে দেবে তোমার নাকের জল মুখের জল এক হয়ে যাবে একবারে। ঠিক আছে? তখন তুমি কুল কিনারা খুঁজে পাবে না, তখন ভাববে আর একটু যদি কঠিন প্রশ্ন পড়তাম তাহলে ভালো হতো, পরের বার কঠিন প্রশ্ন পড়ে আসবো। আর ওই পরের বার ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন কবে আসবে সেটা হচ্ছে কেউ বলতে পারবে না। ঠিক আছে? অতএব ভালো করে ডিসিশন নিয়ে নাও,
যে আগামীতে কি করব। পরীক্ষা আজকে যদি দিয়ে থাকো খুবই ভালো কথা, রেস্ট নাও, আবার কাল থেকে উঠে লেগে পড়ো। আর যারা কালকে পরীক্ষা দিতে যাবে তাদেরকে আবারও বলবো বেস্ট অফ লাক। এই সমস্ত জিনিসে আমি বলছি তুমি মাথা ঘামিও না ভাই, পরীক্ষা দিতে যাও। পরবর্তীকালে কি হবে কেউ বলতে পারে না। আর আর ওয়েস্ট বেঙ্গলকে তুমি হাইকোর্টের কেস, ওই যে বাংলাকে হাইকোর্ট দেখিও না বা পিএসসিকে হাইকোর্ট দেখিয়ে তুমি ভয় পাইয়ে দিবে যে এই পরীক্ষা হবে কি হবে না, পরবর্তীকালে কি হবে। ভাই হাইকোর্ট ফাইকোর্ট এখানে চলে না, চলে বলে আমার মনে হয় না। কারণ ফুড এসআই পরীক্ষা কবে হয়েছিল আর তার কি আপডেট এখনো পর্যন্ত, ঠিক আছে, সে আমরা সবাই জানি। চোখের সামনে সব চুরি করে ঘুরে বেড়াচ্ছে, তার কি স্টেপ হয়েছে যেখানে পিএসসি নিজের থেকে এটা করা উচিত ছিল। হ্যাঁ, এই সমস্ত আমরা এভিডেন্স দেখার পরে মনে হয়েছে যে পরীক্ষাটা ঠিকভাবে হয়নি, অতএব ফেয়ার পরীক্ষা আমরা করব। ঠিক আছে, সেটা হচ্ছে পিএসসির বলা উচিত ছিল, না হয়ে সেটা স্টুডেন্টকে নিজেদের দায়িত্ব নিয়ে পয়সা খরচ করে তারা যেখানে পড়াশুনো করে নিজেদের কেরিয়ার তৈরি করবে, তারা এখন দৌড়ে বেড়াচ্ছে কোর্টের হাইকোর্টের দরজাতে। কি করবে তাহলে? আর এর মধ্যে কি হবে, কিছু ছেলে মেয়ে এই কেস কাচারি এইসবের চক্করে পড়ে থাকবে, আর কিছু ভাববে যে আমার তো ঘরে থাকলেই আমার হয়ে যাবে। ঠিক আছে। আর ডেসক্রিপটিভের অবস্থা, ডেসক্রিপটিভ পরীক্ষা যা হবে তুমি কল্পনা করতে পারবে না। ঠিক আছে, বাংলা মিডিয়ামের ছেলে কবে হচ্ছে, মানে যদিও এটা কোনো ইম্পর্টেন্ট ম্যাটার নয়, তবুও ইংলিশ মিডিয়ামের ছেলে ইংলিশে 10-11 পাচ্ছে আর বাংলার প্রশ্নতে 80% নাম্বার পেয়ে যাচ্ছে। তো এগুলো কতটা জাস্টিফাই হবে সেটা আমি জানি না। তবে এটা হতেই পারে যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ছেড়ে সে যদি সেইভাবে পড়াশোনা করেছে, কিন্তু এটা এক আধজনের জন্য হয়তো অ্যাকসেপ্টেড হতো। তুমি প্রিভিয়াস ইয়ারে তুমি ডেসক্রিপটিভের যে ওরা মার্কের যে লিস্টটা দিয়েছিল না, ওটা একবার ভালো করে দেখবে। যেখানে অবজেক্টিভ পরীক্ষা আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, তো সেখানে ডেসক্রিপটিভের খাতা কতটা স্বচ্ছভাবে দেখা হয়, বা তুমি যে ভালো লিখে এসেছো সেটা যে পরীক্ষকের খুব সুন্দরভাবে পছন্দ হতে পারে এবং তোমাকে সেখানে 80% নাম্বার দিতে পারে বা 70% নাম্বার দিতে পারে, এর কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, অতএব ভবিষ্যতে কি কি থাকতে পারে আমি সবসময় ভাই যেটা রিয়েলিটি সেটা বলার চেষ্টা করি। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। এবার বাদ বাকি তুমি যেটা কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ক্লাসটা তোমরা, মানে আজকের দুটো শিফটের পরীক্ষা তোমরা কেমন দিয়ে এসেছো। যারা অলরেডি আমার সঙ্গে অনেক দিন ধরে জুড়ে আছো, প্রত্যেকটা ক্লাস করেছো এগুলো, এখানে 1000টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট আমি দেখবো যে অ্যাটলিস্ট 600+ কোশ্চেন যারা হচ্ছে প্র্যাকটিস করেছো, তারা কতটা এফেক্টেড, মানে কতটা বেনিফিটেড হয়েছো। ঠিক আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।